নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আবার একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো কি সেই আপডেট? এই আপডেটটি জানতে হলে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখতে হবে। এই ভিডিওতে কিন্তু আপনারা যে আপডেটটি পাবেন এটি বিশেষ করে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করেছে 2022 স্টেট পাসদের একটি গ্রুপ, এবং এই মামলায় কিন্তু তারা আজকে একটা ভালো জাজমেন্ট পেয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছ থেকে। তো কি সেই মামলা, এবং প্রাথমিক পর্ষদের শিক্ষা পর্ষদের যিনি সভাপতি রয়েছেন গৌতম পাল মহাশয়, উনি কিন্তু কিছুটা হলেও অস্বস্তির মধ্যে পড়ে গেলেন এই বিষয়টাতে। তো চলুন আমরা এই বিষয়টি সম্পূর্ণরূপে বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে যতগুলো ইউটিউব চ্যানেলে তারা কিন্তু নবদিগন্ততে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আপনারা হলপ করে দেখে নিতে পারেন। তো আমরা এবারে এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। বন্ধুরা, আপনারা দেখে আসছেন বেশ কিছুদিন ধরে কিন্তু 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা যারা কিন্তু প্রতিনিয়ত কলকাতা শহর জুড়ে লাগাতার আন্দোলন করছে, তাদের একটাই দাবি যে 50,000 ভ্যাকান্সিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেন তাদের নোটিফিকেশন বের করে ইন্টারভিউয়ের। কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি রয়েছেন গৌতম পাল মহাশয়, উনি কিন্তু 2022 স্টেট পাসদের নাকি কথা দিয়েছিলেন কোনো এক সময় যে 50,000 ভ্যাকান্সিতে তাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বের করবে। তো সেই জন্য কিন্তু তাদের একটাই দাবি যে 50,000 ভ্যাকান্সিতে তাদের জন্য যেন নিয়োগের বিজ্ঞপ্তি বের করেন মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। এবং এই বিষয়ে তারা কিন্তু লাগাতার আন্দোলন করেছে। গতকালকে সারা দিন ধরে তারা বিকাশ ভবন অভিযান করেছে এবং নবান্নর সামনে কিন্তু তারা আন্দোলন করেছে। আপনারা ভিডিওতে দেখেছেন, আমার ভিডিওতে গতকালকে, এবং সংবাদ মাধ্যমে বিভিন্ন চ্যানেল আপনারা হয়তো দেখেছেন। তো এই 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা একটি মামলা বেশ কয়েকদিন আগে দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। অ্যাডভোকেট সোমেশ ঘোষ স্যার, সুবীর সান্যাল স্যার এবং 4 জন লয়ারের তত্ত্বাবধানে তারা এই মামলাটি দায়ের করেছিলেন। তাদের একটাই দাবি ছিল যে 2022 স্টেট পাসে পর্ষদ সভাপতি জানিয়েছিলেন 1.5 লক্ষ ক্যান্ডিডেট যারা কিন্তু টোটালে পাস করেছেন 2022 স্টেট। এবারে তাদের দাবি হলো 2022 স্টেটে কারা কারা পাস করেছেন সেটি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে পিডিএফ আকারে প্রকাশ করতে হবে। শুধু প্রকাশ নয়, কোন ক্যাটাগরিতে, অর্থাৎ বিএড ট্রেনিং নিয়ে কতজন 2022 স্টেট পাস করেছেন, ডিএলএড ট্রেনিং নিয়ে রেগুলার ডিএলএড ট্রেনিং নিয়ে কতজন 2022 স্টেট পাস করেছেন, এনআইওএস ডিএলএড ট্রেনিং নিয়ে কতজন 2022 স্টেট পাস করেছেন, স্পেশাল এডুকেশন নিয়ে কতজন 2022 স্টেট পাস করেছেন, বিপিএড ট্রেনিং নিয়ে কতজন 2022 স্টেট পাস করেছেন। এই বিষয়ে কিন্তু একটি পূর্ণাঙ্গ পিডিএফ তারা দাবি করেছে, এবং কলকাতা হাইকোর্টে এই নিয়ে গতকালকেই মামলাটা লিস্টেড ছিল, কিন্তু গতকালকে একজন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মারা যাওয়ার কারণে মামলাটি গতকালকে জাজমেন্ট হয়নি, কালকে কোর্ট বন্ধ ছিল। তাই মামলাটি কিন্তু আজকে বিচারপতি মান্থার ইজলাসে শুনানি হয়, এবং এই মামলায় কিন্তু একটা ভালো জাজমেন্ট উঠে এসেছে, এবং এই মামলাটি কিন্তু আবারও আগামী বুধবারের দিন শুনানি হতে চলেছে। তো এই মামলায় আজকে যে জাজমেন্টটা এসেছে তাতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে পিডিএফ প্রকাশ করতে হবে যে বিএড ট্রেনিং, এনআইওএস ট্রেনিং, রেগুলার ডিএলএড ট্রেনিং নিয়ে মোট কতজন কোন ক্যাটাগরিতে পাস করেছে। এবং 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ থেকে যে কেসটা করেছে তাদের একটাই দাবি, রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটের সংখ্যা তারা সমস্ত ডিটেলস সহ জানতে চাইছে, এবং তারা তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে পারবে যে তাদের চাকরিটা নিশ্চিত হবে কিনা। এবং তারা এই অঙ্গীকার করেছে যে যতজন ডিএলএড পাস করে আছেন 2022 স্টেটে তাদের কিন্তু প্রত্যেকেরই যাতে নিয়োগটা হয়, এই জন্যই কিন্তু তারা কলকাতা হাইকোর্টে এই পিডিএফ মামলাটা করেছিল। এবং এই পিডিএফ মামলায় একটা ভালো জাজমেন্ট এসেছে আজকে,
এবং সেক্ষেত্রে কিন্তু সুবীর সান্যাল বাবু, যিনি সিনিয়র অ্যাডভোকেট, উনি বিচারপতিকে বোঝাতে সক্ষম হয়েছেন বিষয়টি, এবং বিচারপতি সেই মতো কিন্তু নির্দেশ দিয়েছেন। অর্ডার কপি আপলোড হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। সেক্ষেত্রে আপনারা পুরো বিষয়টা আরও বিশদে জানতে পারবেন। কিন্তু এখান থেকে একটা বিষয় পরিষ্কার, যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পিডিএফ প্রকাশ করতেই হবে, যে 2022 স্টেটে যে 1,50,000 ক্যান্ডিডেট যারা পাস করেছিল টোটাল রিজার্ভেশন এবং জেনারেল ক্যাটাগরি, অল ক্যাটাগরিতে, তাদের প্রত্যেকের কিন্তু ট্রেনিং কোয়ালিফিকেশান সহ তাদের কোন কোয়ালিফিকেশানে, কোন ট্রেনিং কোয়ালিফিকেশানে কতজন পাস করেছে সেই পিডিএফটা প্রকাশ করতে হবে। এবং সেই মোতাবেকই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে ইন্টারভিউ নিতে হবে, এমনটাই তাদের দাবি। তো এই হচ্ছে আজকের মামলার আপডেট। এই মাত্রই কিন্তু মামলাটির আপডেট এসেছে এবং কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি ভালো আপডেট, এবং 2022 স্টেট পাসদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আপডেটটি। আমি এইমাত্র আপডেট পেয়েই কিন্তু আপনাদের জন্য এই আপডেটটি শেয়ার করলাম। তো 2022 স্টেট পাসরা গতকালকে যে আন্দোলন করেছে, তার ফলে কিন্তু পর্ষদ কিছুটা হলেও কিন্তু একটু অস্বস্তির মধ্যে পড়েছে। কেননা পর্ষদের সভাপতির মুখে কিন্তু আমরা এর আগেই শুনেছি যে আন্দোলনকে কিন্তু কোনোভাবেই সরকার এবং পর্ষদ কোনোভাবেই মানতে পারে না, কেননা এটাতে সরকারের ভাবমূর্তিটা নষ্ট হয় এবং সাথে সাথে পর্ষদেরও কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়। আর এছাড়াও যে আজকের যে মামলা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস শিল্পী সেন, যিনি এই পিডিএফ মামলার মেন পিটিশনার শিল্পী সেন 2022 স্টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের একজন সদস্যা। এই শিল্পী সেন ভার্সেস ডিএলএড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে মামলাটি ছিল, এই মামলাতে কিন্তু যে জাজমেন্ট আসলো আজকে, বা যে একটা ভালো দিক উঠে এসেছে যে পিডিএফ দিতে যাবে পর্ষদকে, এই জায়গাতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি কিছুটা হলেও একটা বিড়ম্বনা বা অস্বস্তির মধ্যে পড়তে চলেছে। তো যাই হোক, এখন এই মামলার পরবর্তী শুনানিতে কী আপডেট উঠে আসে সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের আপডেটটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের আপডেট আপনারা প্রতিনিয়ত কিন্তু সবার আগে সবার প্রথমে নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে প্রতিনিয়ত আপনারা ফলো করতে থাকুন। আর আপনাদেরকে কিন্তু আমি নতুন নতুন আপডেট পেলেই জানিয়ে দেবো। কলকাতা হাইকোর্টে আরও কিছু মামলা আজকে চলছে, তো সেগুলোর আপডেট পেলেই কিন্তু আমি আপনাদেরকে আবারও নতুন নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আসছি।